আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন। হেদায়েত চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। সাবস্ক্রাইবার আপুটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। আমি একজনকে অনেক অনেক ভালোবাসতাম, কিন্তু তার সাথে বিয়ে হওয়াটা ছিল খুব কঠিন। তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু মন তো শুধু তাকে চাইতো। এরপর কি করব কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর নামাজ পড়তে শুরু করলাম। এরপর হঠাৎ একদিন আপনার ভিডিও আমার সামনে আসলো। খুব ভালো লাগলো প্রথম ভিডিওটা। এরপর থেকে আমি শুধু আপনার ভিডিওগুলোই শুনতাম আর তাহাজ্জুদ নামাজ আদায় করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন সেই মানুষটাকে হালালভাবে আমার সাথে মিলিয়ে দেয়। এইভাবে আপনার ভিডিও প্রায় ১ বছর দেখেছি আর আল্লাহর কাছে মন থেকে দোয়া করেছিলাম। প্রথমে মনে হতো যে আমার দোয়া কি কবুল হবে? তারপরেও আমি হাল ছাড়িনি, দোয়া করেই যেতাম। এরপর একদিন সেই মানুষটা আমার সাথে কথা বলতে চাইল। এরপর আল্লাহ আমার দোয়ায় কুন বলে দিল। আর অমনি ফায়াকুন, দোয়া কবুল হয়ে গেল। আর ওই মানুষটাকে সারা জীবনের মতো আমাকে হালালভাবে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ের এখন ৭ মাস চলছে দেখতে দেখতে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমার দোয়াটা কবুল করেছেন। এতদিন অন্যের দোয়া কবুলের গল্পও শুনতাম, আজ নিজেই নিজের দোয়া কবুলের গল্পটা বললাম, আমার খুব ভালো লাগলো। আল্লাহ তো বলেই দিয়েছে কোনো কিছু বদলাতে পারে না, একমাত্র দোয়া ব্যতীত। প্রথমে মনে হতো যে আমার দোয়া কি কবুল হবে? আল্লাহ যেন আমার মতো সকলের দোয়াগুলো কবুল করেন, আমিন। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা আমরা দুজন একসাথে আল্লাহর ইবাদাতে কাটিয়ে দিতে পারি, আমিন। আমার দোয়া কবুলের গল্পটা আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। আপু, আপনার কাছে একটা আবদার, আপনি আমার দোয়া কবুলের গল্প নিয়ে একটা ভিডিও দিবেন। আমি অপেক্ষায় রইলাম আর আপনার জন্য দোয়া রইল আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা খুব সুন্দর উপায়ে এই আপুটির দোয়া কবুল করেছেন। এই দোয়া কবুলের গল্পটা কিন্তু একটা ইশারা দিচ্ছে আমাদের সবাইকে, যারা আমরা দোয়া কবুলের জার্নিতে আছি। সেই মেসেজটা হচ্ছে এটাই যে দোয়া কবুল হবে তখনই যখন আপনি মন থেকে বিশ্বাস রাখবেন এবং দোয়া করা কখনোই ছাড়বেন না। আল্লাহ কিন্তু তাকেই দেন যারা চেষ্টা করে, আর যারা চেষ্টা ছেড়ে দেয় তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা দেন না। চেষ্টা ছেড়ে দেওয়া অর্থাৎ আল্লাহর উপরে আপনার ভরসা, আপনার বিশ্বাসটা ভেঙে যাওয়া। তো আশা করছি আপনারা যারা দোয়া কবুলের জার্নিতে আছেন তারা বেশি বেশি ইস্তেগফার করবেন, প্রতিদিন দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ করা যদি খুব কঠিন মনে হয় তাহলে এমনি কোনো দরুদ, ছোট দরুদ পড়তে পারেন এবং নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আজকে যে আপুর দোয়া কবুলের গল্পটা আমরা শুনলাম, ইনি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং উনি বেশি বেশি দোয়া করেছেন সব সময়। ওনার মনে হতো যে ওনার দোয়া কি কবুল হবে কি না, কিন্তু তারপরেও উনি দোয়া করা ছাড়েননি, কারণ ওনার মনে কোথাও না কোথাও আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল যে না, আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমার চাইতে হবে। এই দোয়া কবুলের গল্পটা কিন্তু শুধু গল্প মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু বাস্তবে সেই বোঝে যার দোয়াটা কবুল হয়েছে। তিনি বোঝেন যে তার এই দোয়াটা কতটা অসম্ভব ছিল। কিন্তু অসম্ভব একমাত্র আমাদের কাছে, এই দুনিয়ার কাছে। আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। প্রতিদিন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা যেন কেউ হাল না ছেড়ে দেন। আপনাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনাই আমাদের উদ্দেশ্য। এজন্য আমরা প্রতিদিন আপনাদেরকে মোটিভেট করার জন্য ভিডিও বানাই। জানি না এই ভিডিও কতটুকু আপনাদের হেল্প করছে, তবে এরকম যখন দোয়া কবুলের মেসেজগুলো পাই বা ইমেইলগুলো পাই, তখন মনটা সত্যি আবেগে ভরে যায় যে না, একজনের হলেও অন্ততপক্ষে আমাদের মেসেজটা আমরা পাঠাতে পারছি তাদের কাছে। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রইল, আপনারা সবাই বেশি বেশি করে ইস্তেগফার করুন, দরুদ পড়ুন এবং তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করুন। তাহাজ্জুদ এমন একটা নামাজ যেখানে করা ১০০% দোয়াই কবুল হয়। ১০০তে ১০০ ভাগ দোয়াই কবুল হবে। আপনার অনেক সময় মনে হতে পারে আপনি সমস্ত দোয়া কবুলের সিম্পটম পেয়েছেন। আপনার কাছে সমস্ত দোয়া কবুলের ইশারা এসেছে, কিন্তু এরপরেও আপনার দোয়া কবুল হচ্ছে না। এরকম অবস্থায় হতাশ হবেন না। দোয়া করার পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন যদি পারেন। আর না হলে যে দোয়াগুলো করছিলেন সেগুলোই কন্টিনিউয়াসলি করতে থাকবেন। ইনশাআল্লাহ যখন সময় হবে আল্লাহ তাআলার ঘরে, তখন অবশ্যই আপনার দোয়া কবুল হবে।
আর বেশি, বেশি দান সদকা করুন, ইস্তেগফার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করুক এবং আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।